বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে 7 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন 2 জন। ঘটনা আজ সকাল 9:30 নাগাদ। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় মাওবাদীদের পেতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে 7 পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও 2 জন। এদিন সকাল 9:30 নাগাদ এই ঘটনা ঘটে। জেলার চারমোশি তালুকের পাবিমুরান্ডা থেকে মুরমুরি গ্রামে পুলিশ যাওয়ার পথে এই বিস্ফোরণ ঘটে। সরকারি সূত্রে জানা গেছে, নিহত ও আহতরা প্রত্যেকেই মহারাষ্ট্র পুলিশের মাওবাদী মোকাবেলা বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত সদস্য। ওই বাহিনীর গাড়িতে হামলার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে প্রচুর সংখ্যক নিরাপত্তা বাহিনী পাঠানো হয়। আহতদের বিমানে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বিস্ফোরণের পর মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ও হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছে, শুরু হয়ে গেছে টহলদারিও। কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ ভোট পর্বের 48 ঘন্টা আগে রাজনৈতিক সংঘর্ষ বাড়তে শুরু করেছে। এরপরই প্রশ্ন উঠেছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। পশ্চিমবঙ্গে শেষ দফা ভোটের জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়েছে, শুরু হয়ে গেছে টহলদারিও। কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে গুরুত্বপূর্ণ ভোট পর্বের 48 ঘন্টা আগে রাজনৈতিক সংঘর্ষ বাড়তে শুরু করেছে। এরপরেই প্রশ্ন উঠেছে, এই পর্বে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন যেসব ব্যবস্থা নিয়েছে তা যথেষ্ট তো? গতকাল সন্ধ্যায় বেলঘরিয়ায় দক্ষিণ পাড়ার ভগবতী চ্যাটার্জি স্ট্রিটে দলীয় কার্যালয়ের সামনে পতাকা লাগানোর সময় আচমকা হানা দেন তৃণমূল কর্মীরা। তারা সিপিএম অফিসে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালান। থানায় এই ঘটনার অভিযোগ জানাতে যাওয়ার সময়ই সিপিএম কর্মীদের ফের মারধর করা হয় বলে অভিযোগ। তখনই আহত হন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র। জখম হন লোকাল কমিটির সদস্য সুবিমল চক্রবর্তী ও ঝন্টু মজুমদার এবং সুদীপ্ত ঘোষ নামে এক যুব নেতাও। স্থানীয় সিপিএম কর্মীরা জানান, মারের চোটে ঘটনাস্থলেই জ্ঞান হারান সায়নদীপ মিত্র। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফেরে। তার মাথায় 4টে সেলাই পড়েছে। সুবিমল বাবু একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতে আহত নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান দমদম কেন্দ্রের প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত। তার সঙ্গে ছিলেন মানস মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়, তন্ময় ভট্টাচার্যের মতো দলীয় নেতারাও। আমাদের যারা কংগ্রেস সমর্থক তারা এমনি একটা গণতান্ত্রিকভাবে মিছিল করে এখানে এসে চা খাচ্ছিল আর পার্টির পতাকা লাগাচ্ছিল। 3-4 জন বসেছিলেন আর 2 জন এসেছিলেন। হঠাৎই বাইরে থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত সমাজ বিরোধীরা এসে চেয়ারটা তুলে ভাঙচুর করে। আমাদের একজন পার্টি কমরেড তাকে গুরুতরভাবে তৃণমূলী অ্যান্টি সোশ্যাল 10টার সময় আমি যখন আমাদের পার্টি অফিসে সমস্ত বসে রয়েছি তখন প্রায় 8-10টা বাইকে করে লোহার রড বেধড়ক পেটাতে শুরু করে আমাকে। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে সরব হয়েছেন বাম নেতৃত্ব। বেলঘরিয়ার ঘটনার আগে রাজনীতির সরগরম ছিল বহরমপুর নিয়ে। সেখানে তৃণমূলের একটি মোটর বাইক মিছিল সম্পর্কে আপত্তি তোলেন নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষক কুমার ইন্দুভূষণ। এর জেরে তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে হেনস্থা করে বলে অভিযোগ করেছেন ওই পর্যবেক্ষক। পুলিশ পর্যবেক্ষক হেনস্থা হওয়ার পরে প্রশ্ন উঠেছে, কমিশনের লোকেরই যদি নিরাপত্তা না থাকে ভোটারদের কি হবে? বেলঘরিয়ার ঘটনার পরে সেই প্রশ্ন জোরদার হয়েছে। বেলঘরিয়া দলীয় অফিসে হামলা ও নেতাকর্মীদের মারধরের ঘটনায় পথে নামল সিপিএম। প্রতিবাদ দমাতে পাল্টা রাস্তায় নামল তৃণমূল। আহত সিপিএম নেতাকর্মীদের দেখতে আজ বেলঘরিয়া হাসপাতালে যান বিমান বসু সহ অন্যান্য বাম নেতা। এরপরই রথতলা মোড়ে বিটি রোড অবরোধ করে সিপিএম। আর এরপরই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে ঘটনাক্রম। কিছুক্ষণের মধ্যে বাস ও লাঠি নিয়ে সেখানে পৌঁছে যান কয়েক তৃণমূল কর্মী। পুলিশের সামনে জোর করে অবরোধ হটাতে তৎপর হয়ে ওঠেন তারা। অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা। প্রথমে বচসা, তারপরে পুলিশের সামনে দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় টহলরত কেন্দ্রীয় বাহিনী। বিটি রোড থেকে সরিয়ে দেওয়া হয় দুপক্ষকে। কিন্তু ভোটের আগের দিন যেখানে এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে সেখানে এই ঘটনা সামাল দিতে তৃণমূল সমর্থকরা কেন তড়িঘড়ি লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে পড়লেন? বিভিন্ন মহলে সেই প্রশ্ন কিন্তু উঠছেই। এদিকে
কাশীপুরে সিপিএম নেতাকে মারধরের ঘটনায় যখন অভিযুক্তদের খোঁজ চলছে, ঠিক তখনই খবর আসে 59 নম্বর কাশীপুর রোডে দলীয় পার্টি অফিসে জড়ো হয়েছেন প্রচুর তৃণমূল কর্মী। খবর পেয়ে কাশীপুর থানার ওসিকে নিয়ে সেখানে পৌঁছে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার জিয়াউর রহমান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতেই তাদের ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। अभी दादागिरी नहीं चलेगा। हाँ সেন্ট্রাল ফোর্স থাকছে, সেন্ট্রাল ফোর্স কি Yes, he was not calling the other Lord. সেন্ট্রাল ফোর্সকে দেখানোর জন্য এনেছে। Best mark করে বসেছিল when OC interfered with the help of CPF and pushed them back in their party office. They told that it is interference and the police have entered the party office. They are leveling allegation of entering the party office, which is false. এবং কজন মহিলাকে নিয়ে এখানে একটা ব্রিজ অফ পিসের জন্য প্রভোগ করা হচ্ছে। ওসি ইজ ট্রাইং, প্লিজ ইনফর্ম ডিসি নট ওভার। হেনস্থার মুখে পড়েন খোদ অ্যাসিস্ট্যান্ট কমিশনার। বিক্ষোভ যখন চরমে তখন কাশীপুর থানার ওসিকে অবশ্য কোনো কড়া অবস্থান নিতে দেখা যায়নি, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে গোটা ঘটনার সময় চুপ থেকে সেখানে দাঁড়িয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জওয়ানদের অবশ্য অভিযোগ তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। हम तो किया हमारा जो काम करना है, लेकिन वो अभी देखो ये झमेला है, हम संभालने में एक झटके में संभाल लेगा, लेकिन वो मना कर रहे हैं। क्या करें? कौन ओसी मना कर रहा है? छोड़ो आप। প্রায় 20 মিনিট ধরে চলে গোটা পর্ব। তারপর গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে যান অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। গোটা ঘটনায় বিরোধীদের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে হেনস্থা হতে দেখেও কেন ওসি বিক্ষোভকারীদের গ্রেফতার করলেন না? কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঠুটো জগন্নাথ করে দাঁড় করিয়ে রাখা হলো? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা হাইকোর্ট কর্তৃক চাকরি অবৈধ বলে ঘোষণার প্রেক্ষিতে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। চাকরিচ্যুতরা সরাসরি বিরোধী কংগ্রেস দলের দিকে আঙুল তুলেছেন। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট রাজ্যে 10,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের চাকুরিকে অবৈধ ঘোষণা করার প্রেক্ষিতে রাজ্য জুড়ে তীব্র রাজনৈতিক ঝড় উঠেছে। চাকরিচ্যুতরা সরাসরি বিরোধী কংগ্রেস দলের দিকে আঙুল তুলেছেন। তাদের অভিযোগ, শুরু থেকে রাজ্যের কংগ্রেস দল নানাভাবে বাধা দিয়ে আসছিল। অপরদিকে কংগ্রেস দল এর দায়ভার সরকারকে নিতে হবে বলে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। তাদের মত, রাজ্য সরকারের ভুল নীতির জন্য আজ এতগুলি লোক চাকরি হারা। এই চাপানোত্তরের মধ্যে রাজধানী জুড়ে চাকরি ইস্যুতে কংগ্রেস দলকে দায়ী করে কে বা কারা পোস্টার লাগিয়েছে। এই সকল পোস্টারগুলিতে চাকরি চলে যাওয়ার জন্য তীব্রভাবে কংগ্রেস দলকে দায়ী করেছে। এই পোস্টারগুলিকে কেন্দ্র করে নতুন করে গুঞ্জন উঠেছে রাজ্য জুড়ে।
এই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের মধ্যে মতামত জানতে চাইলে সাধারণ দোকানদার থেকে পথ চলতি মানুষ সকলেই কংগ্রেস দলের সমালোচনা করেন। চাকরি যাওয়া তো ঠিক না, চাকরি হয়েছে একটা গরিব লোক চাকরি পাইছে, চাকরিটা গেলে তো শেয়ার পেটেও লাগবে, পেটে লাগবে, চাকরি যাওয়া লাগে। এটা তো অত্যন্ত দুঃখজনক। হ্যাঁ, কতগুলো লোক একটা প্রিয় দিয়ে কতগুলি পরিবার বাঁচতেছে, এটা দুঃখের বিষয় না। আমার সন্তান জীবন যে কথা ভাবুন, সবাই একই, কিন্তু পরিবারে একটা পরিবার দিয়ে একটা ছেলে দিয়ে একটা পরিবার বাঁচে, একটা পরিবারের মধ্যে অনেক লোক থাকে না, এইভাবে আরো উচিত হয়েছে না, মানে কংগ্রেসের পক্ষ থেকে যে ইয়েটা করছে কিন্তু ঠিক হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও খোয়াইয়ে এক গৃহবধূকে হত্যা করল তার স্বামী মন্টু শীল। এই ঘটনা খোয়াই থানা এলাকার সিঙ্গিছড়া গ্রামে। ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ ঘটনা তদন্ত করছে। আবারও খোয়াইয়ে এক গৃহবধূকে হত্যা করল তার স্বামী মন্টু শীল। এই ঘটনায় খোয়াই থানা এলাকার সিঙ্গিছড়া গ্রামে ও চেয়ারঘা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। খোয়াইয়ের চেয়ারঘা গ্রামের বাসিন্দা অবিনাশ শীল তার একমাত্র মেয়েকে 2 বছর আগে 30,000 টাকা পণসহ অন্যান্য সামগ্রী দিয়ে বিয়ে দেয় সিঙ্গিছড়ার নাথশর্মা পাড়ার বাসিন্দা স্বর্গীয় বকুল শীলের ছেলে মন্টু শীলের সাথে। সংসার সুখে চলতে থাকে। একটি কন্যা সন্তানের জন্ম হয়। গত 5 দিন পূর্বে মন্টু শীল স্ত্রী শিলু শীল তার ননাসকে নিয়ে আগরতলার চম্পামুড়াতে বেড়াতে যায়। 2 দিন পূর্বে স্বামী আগরতলা থেকে বাড়ি ফিরে আসে। গতকাল তার স্ত্রী শিলু শীল বাড়িতে আসে। আজ সকালে তাদের ঘরের বিছানার পাশে শিলুর ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেয়। মৃতার কাকা, বাবা ও ভাই অভিযোগ করে যে শিলুকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ও তো তোমার আগরতলা থেকে আইসে, মেয়েটা তো গেছে 4 দিন হয়েছে আগরতলার থেকে গেছে, আইসে পরে কালকে আইসে। কালকে আইসে পরে এই জামাই আইসে 2 দিন আগে। আর ওই আজকে রাত্রে সকালবেলা কি জামাই টামাই মারতে পারে, এটা তো আমরা তো রাত্রের বেলা, তো সকালবেলা না আমরা যাই দেখতেছি। আমার ছোট বোন মানে ব্যাগেটিলা মোটরসাইকেলের কাছে বিয়ে দিয়েছিলাম, 30,000 টাকা নগদ দিয়েছিলাম। তো হঠাৎ করে কালকে সপ্তাহে আগে বেড়ান গেছে, জামাই দুজন গেছে একসঙ্গে। যাওয়ার পরে ওই কালকে জামাই এবার 2 দিন আগে, আর মানে বোন আছে 2 দিন পরে। আবার পরে রাত্রে 12টার পরে মানে এই কালকে দুপুর 12টার সময় আছে। আমার পরে আজকে সকাল খবর পাইছি 5টার সময় মানে বোন মারা গেছে। বেড়ান যেদিন আছে সেদিন রাত্রে। তো এরা এক কাঠো ঘুমো, বাচ্চারা 3 জন এক কাঠো ঘুমো, খাটের সাইডে দিয়ে মানে জ্বলে রয়েছে, একদম পাও মাটিতে লাগিয়ে রয়েছে। আমরা ভাবছি মানে এই সন্ধ্যা হয়েছে, আমরা মানে মাইরা জুলাইতে রাখছে। পুলিশে জানাইছেন? পুলিশ জানাইছে। পুলিশ কি করতে? অত গিয়ে এরা মানে রিপোর্ট লিখে আনছে। জামাই বোন জামাই কই আছে এখন? বোন জামাই এখন থানাতে আছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রঘুনাথপুর 10 নং ওয়ার্ডের মুন্সিবাড়ি মাঠ নিয়ে বিবাদ চরমে। এই মাঠ নিয়ে এলাকার হিন্দু ধর্মাবলম্বীরা বিশালগড় জাতীয় সড়ক অবরোধ করে। অবশেষে এসডিএম এর হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয়। রঘুনাথপুর 10 নং ওয়ার্ডের মুন্সিবাড়ি মাঠ নিয়ে বিবাদ চরমে। আজ বিশালগড় পুর পরিষদ এলাকার 10 নং ওয়ার্ডের মুন্সিবাড়ি মাঠ নিয়ে এলাকার ধর্মীয় হিন্দু ধর্মাবলম্বীরা বিশালগড় জাতীয় সড়ক অবরোধ করে। 1 ঘন্টা 45 মিনিট অবরোধ শেষে এসডিএম এর হস্তক্ষেপে অবরোধ উঠানো হয়। ঘটনার বিবরণে জানা যায়, এলাকার বসবাসকারী হিন্দু এবং মুসলিমরা বহুদিন এই মাঠকে সামাজিক অনুষ্ঠানের জন্য ব্যবহার করে আসছে। কিন্তু গত 2000 সাল থেকে মুসলিমরা বলছে এই মাঠ আমাদের, আমরা ছাড়া অন্য কেউ এই মাঠ ব্যবহার করতে পারবে না। ঠিক তেমনি হিন্দুরা বলছে এই মাঠ আমাদের, এই মাঠ আমরা ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এভাবে চলতে থাকা বিবাদ আস্তে আস্তে চরম আকার ধারণ করে। আর তারই প্রেক্ষিতে আজ হিন্দু ধর্মাবলম্বীরা বিশালগড় থানা সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে। ঘটনাস্থলে এসডিপিও সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। অবশেষে এসডিএম তাদের সাথে কথা বলে আশ্বস্ত করলে তারা পথ মুক্ত করে। আমরা আক্রমণ চালাইতেছে, আমরা প্রশাসন মুসলিম কিছু দুষ্কৃতী, কিছু দুষ্ট প্রকৃতির কিছু মুসলিম ছেলেরা তারা লালাই দিচ্ছে। আমরা তাদের নামে এফআইআর করছি। তাদের পক্ষে কোনো মানে বিপক্ষে পক্ষে কোনো প্রশাসন কোনো ভূমিকা নিতেছে না, প্রশাসনের কোনো গুরুত্ব নাই। আমরা জানাইতেছি, একটা ডেপুটেশন দিছি এসডিএম, জেলা পরিষদ, এভরিডে ডিএম, এসপি সবার কাছে। এসডিপি বছর ধরে সমস্যাটা শুরু করছে তারা 2000 থেকে, কিন্তু 2000 থেকে হিন্দু মুসলিম একটা উভয় মিলে একটা শান্তিপূর্ণ মিটিং হয়েছে। তারা রায় দিছে যে সবাই সবার কাজ করবো। তারপর নতুন করে কিছু যারা মিটিং এ আসতো তারা আজকে নাই, কিন্তু দুষ্ট কিছু লোক তারা লেলাই দিছে এবং হিন্দুদের প্রতি আক্রমণ করতেছে, নিপীড়িত করতেছে। হিন্দুদের তারা জেলে দিব, কিন্তু আসলে এমন কিছু
কিছু না। 1964 তাদের নামে একটা রেকর্ড আছে, তারা এটা ঈদগাহ করে ক্লাসিফাই করেন আছে, কিন্তু এখনো এটা গভর্নমেন্ট সরকারের সম্পত্তি। আমাদের নামে 15 ঘন্টা সম্পত্তি আছে, আমরা দখলে আছি। যেরকম তার নামে রেকর্ড আছে এরকম আমার নামে রেকর্ড আছে, তো আমরা সম্পত্তি নিই, তারা দখল করে বেরিয়েছে। আর তারা সম্পত্তি নিয়ে এখন তারা নিজেরা দখল করে, আমরা হিন্দুরা যাইতেছে না, কিন্তু তাদের যে ক্লাসিফাই করে ঈদগাহ এটি তারা দখল করে রাখছে। তারা বলতে কারা? তারা বলতে মুসলিম সম্প্রদায়ের কিছু লোক, 4-5টা ফ্যামিলি চারিদিক দিয়ে দখল। কোন জায়গায় এটা? রঘুনাথপুর মাঠ, 10 নম্বর ওয়ার্ড, বিশালগড় রঘুনাথপুর মাঠ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট কর্তৃক চাকুরি অবৈধ বলে ঘোষণার দায় কংগ্রেসের কাঁধে দেওয়ায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ র্যালি সংগঠিত করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এর প্রতিবাদ জানিয়ে 15 দিন ব্যাপী চলবে এই আন্দোলন কর্মসূচি। সম্প্রতি ত্রিপুরা হাইকোর্ট রাজ্যের 10,323 জন শিক্ষকের চাকুরিকে অবৈধ বলে ঘোষণা দিয়েছে। এর জন্য দায়ী ত্রিপুরা রাজ্যের বামফ্রন্ট সরকার। এর দায়ভার বামফ্রন্ট সরকারকে নিতে হবে, এই দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস দলের। তাদের আরও অভিযোগ, বামফ্রন্ট তাদের এই দায়ভার কংগ্রেস দলের কাঁধে চাপিয়ে দিতে চাইছে। এর প্রতিবাদ জানিয়ে গতকাল থেকে 15 দিন ব্যাপী আন্দোলনের কর্মসূচি চলবে। এর প্রেক্ষিতে গতকাল বিকেলে আগরতলায় এক বিক্ষোভ র্যালি ও মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীর কুশপুতুল দাহ করে। এদিন বিকেলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক প্রতিবাদী র্যালি বের করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে আবার কংগ্রেস ভবনের সামনে এসে মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের মন্ত্রী তপন চক্রবর্তীর কুশপুতুল দাহ করে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের কার্যকরী সভাপতি আশিস সাহা, বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন, ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। এদিনের র্যালির শুরুতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চৌধুরী চাকুরি ইস্যুতে তীব্র ভাষায় রাজ্যে বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করেন ও জানান এর দায় রাজ্য সরকারকেই নিতে হবে। বামফ্রন্ট সরকার আর রাজ্যের মানুষকে বিভ্রান্ত করতে পারবে না বলেও মত ব্যক্ত করেন। মাননীয় ত্রিপুরা রাজ্যের হাইকোর্ট গত 3 দিন আগে যে রায় দিল, একটা ঐতিহাসিক রায়, যে 2010 সালের পর পোস্ট গ্রাজুয়েট, গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট স্তরে 10,323 খানা চাকরি সেগুলো ক্যান্সেল বলে ঘোষণা দিল। আজকে আমরা জানতে চাই, আজকে আমাদের যে বিক্ষোভ কর্মসূচি সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা বামফ্রন্ট সরকারের যিনি কর্ণধার, ওনার কাছে আমরা জানতে চাই কেন সমস্ত কিছু জেনে শুনে রাজ্যের বেকারদেরকে অন্ধকারের মধ্যে ঠেলে দেওয়া হলো, এবং এই যে 10,323 খানা অফার রাজ্যে বাতিল হলো তার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আপনারা মুখ লুকাতে পারবেন না, আপনারা মুখ লুকিয়ে রাজ্যের মানুষকে আর বিভ্রান্ত করতে পারবেন না। আপনার রাজ্যের মানুষ আপনাদের আসল চেহারাটা, বেকার বিরোধী মনোভাব, বেকার বিরোধী চেহারাটা সেটা বুঝতে পেরেছে, এবং আগামী দিনে রাজ্যের মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সারা রাজ্যে আজকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে, এবং আমরা ঘোষণা দিয়েছে প্রদেশ কংগ্রেস আগামী পক্ষকাল ধরে এই বিক্ষোভ কর্মসূচি আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামীকাল গ্রামীণ কংগ্রেসের ডাকা ত্রিপুরা বন্ধ এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় নেতৃত্ব সায়নদ্বীপের উপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। আগামীকাল গ্রামীণ কংগ্রেসের ডাকা ত্রিপুরা বন্ধ এবং পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় নেতৃত্ব সায়নদ্বীপের উপর তৃণমূলের আক্রমণের প্রতিবাদে ডিওয়াইএফআই তেলিয়ামুড়া শহরে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে আজ বিকাল 5 ঘটিকায়। অঞ্চল সম্পাদক অজিত পাল ও প্রাক্তন যুবনেতা অশোক দাশগুপ্তের নেতৃত্বে হয় এই মিছিল। এই মিছিল থেকে আগামীকাল বন্ধের প্রতিবাদ জানানো হয় এবং সমস্ত ধরনের দোকানপাট ও অফিস খোলা রাখার আহ্বান জানান ডিওয়াইএফআই। এই কংগ্রেস রাজনৈতিক দলগুলির টাকা রাজনৈতিক দলগুলির টাকা গণতান্ত্রিক বন্ধ, এটা আমরা বিরোধিতা করতেছি। কালকে জনজীবন খোলা থাকবে, ত্রিপুরার যে শান্তি পরিবেশ আমরা রক্ষা করব। এই বন্ধের মধ্য দিয়ে এই রাজ্যের কোনো উন্নয়নের বিষয় নেই। হতাশাগ্রস্ত রাজনৈতিক দলগুলি নির্বাচনে ভয়ের আতঙ্কে তারা এই অগণতান্ত্রিক পথ অবলম্বন করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুড়া অঞ্চল কমিটি এই সময়কালে পশ্চিমবঙ্গে রাজ্য কমিটির অন্যতম রাজ্য কমিটির সভাপতি সায়নদ্বীপের উপর বর্বর আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা।
এই বর্বর আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সভা, প্রতিবাদ মিছিল, এবং এই মিছিলের শেষে আমরা পরবর্তী সময়ে সভা করব। এই হচ্ছে আজকে আমাদের মূলত যে কর্মসূচি। এবং আগামীকাল ত্রিপুরা রাজ্যে গ্রামীণ কংগ্রেসের যে 12 ঘন্টা বন্ধ, এই বন্ধের প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই মিছিল আমরা